আর বর্তমানে আল্লামা ইউটিউবর আলোচনা শুনুন যদি এখন তো আল্লামা গেছে কি ইউটিউবও, ঠিক কি না? কারণ বেশি জ্ঞান হওয়ার কারণে আমরা পথভ্রষ্ট হইতে আছি। এই আলোচনা যেগুলাখান কোনো ইসলামী চিন্তাবিদগুলোর আলোচনা, যে আলোচনা যদি আপনার খেয়াল করে শুনো না, এর উপরে আমল করুন, তে আপনার আমার দৌলতে ইমান সঙ্গে সঙ্গে বাহির হয়ে যাব। এলাখান ইউটিউবে উলামায়ে কেরামগুলোর আলোচনা আছে, আপনি যদি খেয়াল করি আলোচনা শুন, আপনার ইমান মজবুত হইব। আছে কি না? দুই দিকে আছে। ওলা গিয়া আমরা এটারে তারতম্য করতে হইব, আমরা দেখতে হইব মিলাইয়া যে আমরার পূর্ববর্তী মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম হলোর আলোচনার লাগি মিল আছে কিনা, আমরার আমলের লাগি মিল আছে কিনা। যদি সেই লাগে মিল থাকে অবশ্যই আমরা এরার আলোচনারে লাইক করবো, এরার আলোচনারে অনুসরণ করবো, ঠিক কিনা? এই অনুসরণ করা হইব একই অনুসরণ করা। কিন্তু আফসোসের বিষয় যে অনেক ইউটিউবার আল্লামা হলোর আলোচনা শুনিয়া বোঝা যায় যে বিগত জিন্দিগির আমরা পূর্বপুরুষ হলে যে নমাজ পড়ছন, রোজা রাখছন, ইবাদত বন্দিগি করছন, জীবনযাপন করছন, এটা তো এখানে সরে আম হইতরা যে বিগত জিন্দিগির ইমানদার মুসলমান হলোর কোনো ইবাদত বন্দিগি আল্লাহ কবুল করতে নাই, এরার ইমান আমল ঠিক আসলো না, হোক না আউযুবিল্লাহ হইতরা কিনা প্রকাশ্যে। অথচ আল্লাহর হাবিবে ফরমাইতরা যে আমার উম্মত হলোর মাঝে শ্রেষ্ঠ উম্মত হইলা আমার যুগর উম্মত। ওটা সাহাবায়ে কেরাম হলোর কথা আল্লাহর হাবিবে ঘোষণা করতে, আল্লাহর হাবিবে আরও ঘোষণা করুন পরবর্তীতে যত নিজে দিয়ে আমার উম্মত হল যাইবা, এরার দাম কমতে থাকবো, ইমানের কমতে থাকবো। ওলাগে সর্বপ্রথম ইমানরে সঠিক রাখতে হইব। এই কঠিন সময় ইমানরে সঠিক রাখা বড় জবর কঠিন, ঠিক না? কারণ আমরার ইমান দুদুল্যমান। বর্তমান সময় আমরা যারা সাধারণ মানুষ আমরা বড় বিপদগ্রস্ত। যেমন আমি আপনারা সামনে আলোচনা করতে আসি, এই আলোচনায় আপনারা একলা খান ইমান নিয়ে অগ্রসর হইতরা, ঠিক কিনা? যখন আরও উলামায়ে কেরাম হলে আলোচনা করবা, দেখবা আপনি আপনার ইমান নিয়া আর মুখা অগ্রসর হইতরা। অর্থাৎ এক আলোচনায় আমরা এক মুখা অগ্রসর হই, আরো আলোচনায় আরো মুখা অগ্রসর, অর্থাৎ দুদুল্যমান। একই কোরআন সুন্নাহর আলোচনা একই স্টেজও, কিন্তু দুই মুখে আলোচনা করার লাগি একই আয়াতে করিমা, কিন্তু আমরা দুই রকম আলোচনা করি, ঠিক কিনা? দুই রকম ব্যাখ্যা করি। ওলাগি আমরা এর থেকে বাঁচার একমাত্র উপায় হইল যে আমরার পূর্ববর্তী মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম যেভাবে কোরআন সুন্নাহ মোতাবিক নমাজ পড়ছন, রোজা রাখছন, ইবাদত বন্দেগি করছন, জীবনযাপন করছন, এরার থেকে শিক্ষা গ্রহণ করিয়া আমরা বাবা দাদা চাচা হলে যেভাবে নমাজ পড়ছন, রোজা রাখছন, ইবাদত বন্দেগি করছন, দুনিয়ার সফর ডে শেষ করছন, আমরা যদি আমরা পূর্বপুরুষ হলে অনুসরণ করি, তাহলে এই অনুসরণ করা হইব কোরআন এবং সুন্নাহর অনুসরণ করা, ঠিক কিনা? বলে কি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই জমিনও আমরা সৃষ্টি করছেন অসংখ্য অগণিত নিয়ামতর দ্বারা সৃষ্টি করছেন। আমরা যে প্রত্যেকের 3.5 হাত বডি দান করছেন কিনা? এই 3.5 হাত বডির মাঝে যেদিকে আমরা খেয়াল করবো সেই দিকে দেখবা মালিকর নিয়ামত আর নিয়ামত। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নিয়ামতর শুকরিয়া আদায় করার লাগি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে সিস্টেম করিয়া রাখছেন। সেই সিস্টেম অনুযায়ী অর্থাৎ কোরআন সুন্নাহ মোতাবিক সময়ের অতিবাহিত করতে পারলে আপনার আমার যত নিয়ামত আল্লাহ দান করছেন তাম নিয়ামতর শুকরিয়া আদায় হয়ে যায়। ওলা কি আল্লাহ ঘোষণা করেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা তোমাদের প্রতি আল্লাহর প্রদত্ত নিয়ামতর শুকুর গুজার করো। এই নিয়ামত যদি শুকরিয়া আদায় করতাম পারি তাহলে নিঃসন্দেহ দুনিয়া জিন্দিগির আল্লাহ কবুল করবা, নিঃসন্দেহ আখেরাতর জিন্দিগিরে কামিয়াব করে দিবা। ওলাকে আমি শুরুতে কইলাম প্রত্যেক মুমিনও দুনিয়া জিন্দিগির সুখ এবং শান্তি, আখেরাতর মুক্তি আমরা খে কামনা করি না, খে চাই না। প্রত্যেকে দুনিয়ার সুখ শান্তি চাই, আখেরাতর নাজাত চাই, চাই কিনা?
কিন্তু দুনিয়ার প্রকৃতপক্ষে সুখ শান্তি আখেরাতর নাজাত পাইতে হইলে একমাত্র উপায় হইল আল্লাহ যেভাবে হুকুম করছেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেভাবে শিক্ষা প্রদান করছেন, সেইভাবে যদি আমরা সামান্য দিনের সফরে অতিবাহিত করতাম পারি, তাহলে দুনিয়ার সুখ শান্তিও আল্লাহ আমরা প্রদান করবা, আখেরাতর নাজাত দান করবা। আল্লাহ আমরা তৌফিক দান করুক, আমিন। দুরূদ শরীফ পড়ুক, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বর্তমান সময় বড় কঠিন সময়। এই কঠিন সময় আমরা মুসলমান হলো সবচেয়ে বড় পরীক্ষার সময়। কিভাবে পরীক্ষা? কারণ আমরা মুসলমান হলো সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় দৌলত হইল ইমান, না এর চেয়ে বড় কিছু আছে? পরবর্তীতে আমরা সবচেয়ে বড় নিয়ামত হইল, দৌলত হইল আমল, ইমান এবং আমল। যদি আমরা ইমানের সঠিকভাবে আমরা ধরি না রাখতাম পারি, আপনি আমি যত বেশি ইবাদত বন্দিগি করি না কেন, এই ইবাদত বন্দিগি সাজও লাগতো না। ওলাগে সর্বপ্রথম ইমানদের সঠিক রাখতে হইব। এই কঠিন সময় ইমানদের সঠিক রাখা বড় জবর কঠিন, ঠিক না? কারণ আমরার ইমান দুদুল্যমান। বর্তমান সময় আমরা যারা সাধারণ মানুষ, আমরা বড় বিপদগ্রস্ত। যেমন আমি আপনারা সামনে আলোচনা করতে আসি, এই আলোচনায় আপনারা একলা খান ইমান লিয়ে অগ্রসর হইতরা, ঠিক না? যখন আরও উলামায়ে কেরাম হলে আলোচনা করবা, দেখবা আপনি আপনার ইমান নিয়ে আর মুখা অগ্রসর হইতরা। অর্থাৎ এক আলোচনায় আমরা এক মুখা অগ্রসর হই, আরও আলোচনায় আরও মুখা অগ্রসর, অর্থাৎ দুদুল্যমান। একই কোরআন সুন্নাহর আলোচনা একই স্টেজও, কিন্তু দুই মুখে আলোচনা করার লাগি একই আয়াতে করিমা, কিন্তু আমরা দুই রকম আলোচনা করি, ঠিক কিনা? দুই রকম ব্যাখ্যা করি। ওলাগি আমরা এর থেকে বাঁচার একমাত্র উপায় হইল যে আমরার পূর্ববর্তী মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম যেভাবে কোরআন সুন্নাহ মোতাবিক নমাজ পড়ছেন, রোজা রাখছেন, ইবাদত বন্দেগি করছেন, জীবনযাপন করছেন, এরার থেকে শিক্ষা গ্রহণ করিয়া আমরা বাবা দাদা চাচা হলে যেভাবে নমাজ পড়ছেন, রোজা রাখছেন, ইবাদত বন্দেগি করছেন, দুনিয়ার সফর ডে শেষ করছেন, আমরা যদি আমরা পূর্বপুরুষ হলে অনুসরণ করি, তাহলে এই অনুসরণ করা হইব কোরআন এবং সুন্নাহর অনুসরণ করা, ঠিক কিনা? আর বর্তমানে আল্লামা ইউটিউবর আলোচনা শুনুন যদি, এখন তো আল্লামা গেছে কি ইউটিউবও, ঠিক কিনা? কারণ বেশি জ্ঞান হওয়ার কারণে আমরা পথভ্রষ্ট হইতে আছি। এই আলোচনা যেগুলাখান কোনো ইসলামী চিন্তাবিদ হলোর আলোচনা, যে আলোচনা যদি আপনার খেয়াল করে শুনো না, এর উপরে আমল করুন, তে আপনার আমার দৌলতে ইমান সঙ্গে সঙ্গে বাহির হয়ে যাব। এলাখান ইউটিউবে উলামায়ে কেরাম হলোর আলোচনা আছে, আপনি যদি খেয়াল করি আলোচনা শুন, আপনার ইমান মজবুত হইব। আছে কিনা? দুই দিকে আছে। ওয়ালা গিয়া আমরা এটারে তারতম্য করতে হইব, আমরা দেখতে হইব মিলাইয়া যে আমরার পূর্ববর্তী মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম হলোর আলোচনার লাগি মিল আছে কিনা, আমরার আমলের লাগি মিল আছে কিনা। যদি সেই লাগে মিল থাকে, অবশ্যই আমরা এরার আলোচনারে লাইক করবো, এরার আলোচনারে অনুসরণ করবো, ঠিক কিনা? এই অনুসরণ করা হইব, একই অনুসরণ করা। কিন্তু আফসোসের বিষয় যে অনেক ইউটিউবার আল্লামা হলোর আলোচনা শুনিয়া বোঝা যায় যে বিগত জিন্দিগির আমরা পূর্বপুরুষ হলে যে নমাজ পড়ছেন, রোজা রাখছেন, ইবাদত বন্দেগি করছেন, জীবনযাপন করছেন, এটা তো এখানে সরে আম হইতরা যে বিগত জিন্দিগির ইমানদার মুসলমান হলোর কোনো ইবাদত বন্দেগি আল্লাহ কবুল করতে নাই, এরার ইমান আমল ঠিক আসলো না, হোক না আউযুবিল্লাহি মিনাশ হইতরা কিনা প্রকাশ্যে। অথচ আল্লাহর হাবিবে ফরমাইতরা যে আমার উম্মত হলোর মাঝে শ্রেষ্ঠ উম্মত হইলা আমার যুগর উম্মত। ওটা সাহাবায়ে কেরাম হলোর কথা আল্লাহর হাবিবে ঘোষণা করতে, আল্লাহর হাবিবে আরও ঘোষণা করুন, পরবর্তীতে যত নিজে দিয়ে আমার উম্মত হল যাইবা, এরার দাম কমতে থাকবো, ইমানর কমতে থাকবো। কিন্তু আমরা বর্তমানে ওগুলা আপনার সামনে উপস্থাপন করতে আছে যে বিগত জিন্দিগি ইমানদার মুসলমান হলোর ইমান দুর্বল আসলো, আমল দুর্বল আসলো,
আর বর্তমানে আমরা আইয়া এখন ইমানও মজবুত হয়েছে, ইমানও আমলও সঠিক হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। ঠিক আল্লাহর হাবিবে যে ঘোষণা দোষণ, এই ঘোষণা বিপরীতমুখী আমরা অবস্থান নিতে আসি। আমরা সেই দিকে খেয়াল রাখতে হইব। আমরা দৌলতে ইমান রে আমরা রক্ষা করতে হইব, দৌলতে আমল রে সঠিকভাবে আমরা কায়েম করতে হইব, পালন করতে হইব। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আমি আলোচনা দীর্ঘায়িত করিয়ান না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ।